ভণ্ডামি করো গেলে দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে মানিকগঞ্জের আদালত চত্বরে সক্রিয় ভুয়া কাজী ও বাল্যবিবাহ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ভুয়া কাবিননামা, রেজিস্টার জব্দ ও একজন শিক্ষানবিশ আইনজীবীকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ২ নং আইনজীবী ভবনের ৫২৩ নং কক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দল দেখে কৌশলে সটকে পড়েন ভুয়া কাজী মামুন। আইনজীবী মাকসুদ আক্তার ৫ মিনিটে আসছেন বললেও আসেননি। দীর্ঘ অপেক্ষার পর অভিযানে অংশ নেওয়া দল শিক্ষানবিশ আইনজীবী উজ্জ্বলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। জানা গেছে, গতকাল বুধবার দুপুরে আইনজীবী মাকসুদ আক্তার মাটির ৫২৩ নং চেম্বারে একটি বাল্য বিবাহ পড়ানোর সময় ভুয়া কাজী মামুনের ভিডিও সাংবাদিক দেওয়ান আবুল বাশারের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। এরপরেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির ও প্রাণরাম কান্তি চৌধুরীর নেতৃত্বে আইনজীবী ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কক্ষে বাল্য বিবাহের প্রমাণ সহ একাধিক ভুয়া নিকাহ রেজিস্টার বই উদ্ধার করা হয়। বইও ভুয়া কাজে কি আমি বলতে পারবো না। মানে কি এই জায়গায় যারা বিয়ে হয়েছে মানে এটার কোনো আইনগত বৈধতা নাই। এক ব্যাপার হচ্ছে মানিকগঞ্জ জেলায় সরকার নিবন্ধিত ৮৩ জন রেজিস্টার আছেন যারা সরাসরি আইন অফিসার মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত। যার নাম আমি লাইভে শুনলাম ৮৩ জন সরকারি নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রেজিস্টার তিনি কেউ নন। নাম্বার হলো তিনি ভুয়া কাজী না, ভুয়া, টোটালি ভুয়া। কাজী শব্দ লাগানোর কোনো সুযোগই নেই। কক্ষটি আইনজীবী মাকসুদ আক্তারের নামে বরাদ্দ থাকলেও তিনি এটি মামুনকে ভাড়া দিয়েছেন বলে জানা যায়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন, আইনজীবীর চেম্বারে ভুয়া কাজীর অফিস পরিচালনা করা ও বাল্য বিবাহের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ৫২৩ নম্বর চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে সতর্ক করেন। ইতিমধ্যেই আমাদের যে একটা বাল্য বিবাহ করতেছিল আইনজীবী, সেই আইনজীবীর রুম আমরা অলরেডি সিলগালা করে দিয়েছি। আমরা চাবো এই আইনজীবীর রুম বাতিল হোক বা বাতিল করার জন্য আমরা যে প্রক্রিয়া সেটা করবো। আর পাশাপাশি আমি বলবো যে এই আপনার মাধ্যমেই আমি সকল আইনজীবীদের কাছে অনুরোধ রাখবো, আমরা যদি কেউ বাল্য বিবাহ না করাই, বাল্য বিবাহ করা একটা আইনগত অপরাধ এবং এই অপরাধ যদি ধরা পড়ে তাহলে যার যার দায়িত্ব তারই বহন করতে হবে। আইনজীবী সমিতি সেই আইনজীবীর কোনো দায়িত্ব বহন করবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির বলেন, সংবাদের ভিত্তিতে সেখানে যাই লাইব্রেরি ভবনে গিয়ে আমরা সেখানে হচ্ছে আপনার বিবাহের কিছু রেজিস্টার দেখি, যেখানে আমরা হচ্ছে বাল্য বিবাহের কিছু প্রমাণ পেয়েছি। সেগুলো আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি ইতিমধ্যে। আর সেগুলোর ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একজন কাজী সাথে ছিলেন, কয়েকজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, আমার কোর্ট ছিল, আমরা 2 জন ম্যাজিস্ট্রেট ছিলাম। আমরা যেটা পাই যে লোক বিবাহ করাচ্ছে তার আসলে কোনো আইনগত ভিত্তি নেই। জব্দ আলামত এবং শিক্ষানবিশ আইনজীবী উজ্জ্বলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।